আমাদের মানব জীবনে প্রত্যেকের অবস্থা সমান নয়। প্রত্যেকের বাড়ির পজিশন আলাদা। কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত। কিন্তু গরিব লোকের সংখ্যাও কিন্তু বলতে গেলে প্রচুর। শুধু গরিব নয়, যেমন ঋণগ্রস্ত হয়ে যায়, কারুর বাড়ির লোক অসুস্থ হয়ে যায়, বিভিন্ন কারণে মানুষের অর্থ নষ্ট হয়ে যায়, অর্থ আসে, অর্থ ঘর থেকে বেরিয়ে যায়। তা বিভিন্ন কারণে মানুষ হচ্ছে ব্যতিব্যস্ত। তা বিভিন্ন কারণে মানুষ যখন ব্যতিব্যস্ত হয়ে যায় তখন কিছু রেমেডি, এগুলো হচ্ছে অত্যন্ত পুরনো, এবং কিছু রেমেডি করে আমরা কি করতে পারি, আমরা চিন্তা করতে পারি, আমরা ভাবতে পারি যে আমাদের যেই জিনিসটার প্রবলেমে আমরা পড়েছি সেই প্রবলেমটা যেন আমাদের সলভ হয়। সেই সলভের কিছু কিছু রেমেডি আমি প্রত্যেক দিন দিয়ে থাকি। তা আজকে আমি যেটা বলছি যে কেউ মানে ঋণগ্রস্ত, কেউ অর্থনৈতিক অবস্থা খারাপ, বা কারুর বাড়ির পজিশন খারাপ, কারুর মধ্যে সম্পর্কে ভালো মিল নেই স্বামী স্ত্রী, তারপরে শ্বশুর শাশুড়ি ঘরে আরও যারা আছে তাদের সঙ্গে মিল নেই, মা বাবার সঙ্গে সন্তানের কোনো ভালোবাসা মিল এ সমস্ত কিচ্ছু নেই। যদি এইরকম থেকে থাকে তাহলে আপনারা কি করবেন? এইগুলো থাকলে আপনারা সাধারণ উপায়ের মাধ্যমে আপনারা এই জিনিসগুলো থেকে অবশ্যই মুক্ত হতে পারেন। কি করবেন? আপনারা প্রত্যেক দিন একটি করে ঘটিতে জল নেবেন। ঘটিতে জল নিয়ে কি করবেন, একটা কোনো কাঠের কোনো পিঁড়ি নতুন দেখে কিনে নেবেন, বা কোনো কাঠ বা কোনো বোর্ড, সেটাকে আপনারা বেশ সুন্দর সাজিয়ে গুজিয়ে পেপার দিয়ে সাজিয়ে গুজিয়ে নিতে পারেন। প্রত্যেক দিন কি করবেন, ঠাকুরের সিংহাসনের সামনে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর জামা কাপড় ছেড়ে একটু গঙ্গা জল গায়ের মধ্যে ছিটা দিয়ে মাথায় দিলে সব জায়গায় হয়, ছিটা দিয়ে কি করবেন, একটি ঘটি করে জল আপনি রাখবেন। কোথায় রাখবেন? ঠাকুরের সিংহাসনের সামনে রাখবেন, এবং ঠাকুরের সিংহাসনের সামনে রাখবেন এবং মনের কথা বলবেন, হে ঈশ্বর, যে যেই দেবতাকে ডাকে, ভালো কথা বলছি, হে ভগবান, আমি ঋণগ্রস্ত হয়ে আছি, যে যেটা হয়ে আছেন, আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি এবং আরও দিন দিন হয়ে যাচ্ছি, একজনের থেকে টাকা নিয়ে আরেকজনকে দিচ্ছি, এই করতে করতে আমার বাড়ির পুরো লোক কজন আমার ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা ধনী ছিলাম কিন্তু আমরা গরিব হয়ে যাচ্ছি। মানুষ ধনী থাকে কিন্তু মানুষ গরিব হয়ে যায়। সুতরাং ধনী ছিলাম, আমরা এখন বর্তমানে একটা খারাপ অর্থের জায়গায় পড়ছি, যার দ্বারা আমরা কিছুই করতে পারছি না। এমনকি আমাদের খুবই খাওয়া পড়ার অত্যন্ত কষ্ট পর্যন্ত চলে আসছে। এটা করতে পারেন। আবার যারা নাকি এরকমই তারাও করতে পারেন। কি করবেন, ওই রকম পিঁড়ির ওপরে আপনি বেশ মুড়িয়ে নিলেন বা সাজিয়ে নিলেন। যত ভালো করবেন জীবনটা কিন্তু ততটাই ভালো হবে। অনেকে হাসে, অনেকে কাঁদে, আমার এখানে যখন দেখি আমি, অনেকে খারাপ কমেন্ট করে, এর কোনো মূল্য নেই। কি করবেন, যারা ভালো মানুষ তারাই করবেন, তাদেরকে বিভ্রান্ত করে কারণ আছে। আচ্ছা, তাদেরকে বিভ্রান্ত করে, এবারে কি করবেন, ওইটাকে ভালো করে লাল কোনো জিনিস দিয়ে, পেপার দিয়ে আপনারা সাজিয়ে নিলেন, কোনো বোর্ড নিয়ে আসলেন নতুন ছোট, বা কোনো একটা পিঁড়ি কিনে আনলেন, বেশ ভালো হয়, এবং তার উপর সাজিয়ে গুজিয়ে নিলেন। এবার তার উপরে আপনি কি করবেন, একটি 5টি আপনি ধান রাখবেন, ধান রাখবেন। ধান রাখার পরে আপনি ওইটার মধ্যে একটি তামার ঘটি বা পিতলের ঘটি, এই ঘটিটা কখনোই যেন, 100বার বলে দিচ্ছি, করবেন না তাও ভালো, কিন্তু কখনোই যেন স্টিল বা অন্য কোনো জিনিসের যেন না হয়। হয় তামা হতে হবে, নয় হচ্ছে পিতল হতে হবে। পিতল সূর্যকে রিপ্রেজেন্ট করে, তামা মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এইবারে কি করবেন, ওই ঘরটার মধ্যে এই আঙুল দিয়ে 5টা ফোঁটা দেবেন, সিঁদুরের ফোঁটা দেবেন। ঠিক আছে, সিঁদুরের ফোঁটা দিয়ে আপনি
ওর মধ্যে গঙ্গা জল ভরবেন, কয়েক ফোঁটা, মানে অল্প একটু গঙ্গা জল আপনি একটুখানি ফেলবেন। এবারে তারপর ওই জলটা ভরবেন, মানে আপনি যেই জল খান সেই পানীয় জল আপনি ওর মধ্যে ভরবেন। এবারে ঠাকুর সবসময় ওই দিকে যদি আপনি রাখেন, ঠাকুরের সামনে যদি আপনি রাখেন, এবারে আপনি মনের বাসনা করছেন তো, এবারে যেই মনের বাসনাটা করছেন, জল এতটাই পাওয়ারফুল এবং পরীক্ষিত, বারবার বলেছি, এতটাই পাওয়ারফুল জল, তখন কি হয়, সেই জলটার মধ্যে বিভিন্ন রকম আরম্ভ হয়ে যায়, কার্যক্রিয়া আরম্ভ হয়ে যায় জলটার মধ্যে। আপনার নিজ চোখে, খালি চোখে দেখতে পারবেন না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করা। সুতরাং আপনি যেই কথাটা বলবেন জল, সেটা ভাইব্রেশন হয় এবং ভেতরে ভাইব্রেশন হয়, জল সেটা নেয়। জলের কাছে মুখ নিয়ে আপনি বলবেন, আর ঠাকুরের সিংহাসন থেকে দূরে রাখবেন। ঠাকুরের সিংহাসন যেদিকে তার থেকে একটু দূরে রাখবেন, পিঁড়িটা ওর ওপর রাখবেন এবং কোণা করে রাখবেন যাতে কারুর পায়ে পড়ে না যায়, এটা মনে রাখবেন। এবার আপনি রেখে ওটা বলবেন, বলে আপনি ওটার মধ্যে কিছু কাপড় দিয়ে ঢাকা দিতে পারেন, কোনো পিতলের ঢাকনা, কোনো তামার ঢাকনা, কিন্তু অন্য কোনো ঢাকনা চলবে না, একমাত্র চলবে হচ্ছে কাপড়, লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলেন, ঠিক আছে? লাল কাপড়, সাদা কাপড় চলবে না, লাল কাপড়, হলুদ কাপড়, এই কাপড় দিয়ে আপনি ঢাকা দিয়ে রাখবেন। এটা হচ্ছে শুভ রং, লালটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য একটা শুভ রং। সুতরাং এটা ঢাকা দিয়ে রাখবেন। পরের দিন কি করবেন, আপনি কখনো জীবনে কিন্তু কখনোই এই জলটা কেউ, অনেকে খেয়ে নেয়, হয়তো অনেকে খেয়ে নেয়, যারা জানে, এটা তো আমি ফার্স্ট বলছি না, অনেকেও বলেছে, তার জলটা অনেকে হয়তো খেয়ে নেয়। আমি জলের অনেক ভিডিও দিয়েছি, অনেক রকম ভিডিও হয় জলের, হ্যাঁ, খেয়ে নেওয়ার ভিডিও আছে। তা এই জলটা কিন্তু কখনোই খেয়ে নেবেন না। যদি খেয়ে নেন, আপনি জীবনে প্রচুর পরিমাণে ভুল করবেন, প্রচুর পরিমাণে ভুল করবেন যদি এই জলটাকে আপনি পান করে নেন। কারণ এই জলটা পান করলে আপনার মধ্যে বিরাট নেগেটিভ দোষ চলে আসবে। কেন চলে আসবে? আপনি আগের দিন যেই রাতে কথাটা বলেছেন, জল কিন্তু সেগুলো ঘরের সমস্ত নেগেটিভ জিনিসগুলো জল অ্যাবজর্ব করে নিচ্ছে, গ্লাসের জল অ্যাবজর্ব করে নিচ্ছে, গ্লাস না, ঘটির জল, ঘটি কিনে নেবেন, পিতল নালে তামা, ছোট বড় বলে কথা নেই, কিনে নেবেন এতটা সাইজে। সুতরাং জল ওই ঘরের নেগেটিভ জিনিসগুলো, আপনাদের বাড়ির প্রত্যেকের নেগেটিভ জিনিসগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে, মানে করে নিয়েছে সকালবেলায়। এবার যদি আপনি ওই জলটা খেয়ে নেন, তাহলে অত্যন্ত সর্বনাশ আপনার জীবনে অবশ্যই নেমে আসবে। তাই জন্য বলছি, এই জলটা কখনো খাবেন না। কি করবেন, এই জলটা আপনি কোনো প্রবাহিত বা পুকুরে বা আপনি কোনো গাছের গোড়ায় আপনি দিয়ে দেবেন, বাড়ি থেকে দূরে কোনো বড় গাছের তলায় আপনি দিয়ে দেবেন। বাড়ির গাছের তলায় দেবেন না, বাড়ির গাছের তলায় দেবেন না, কারণ বাড়ির গাছ কিন্তু আপনার কিন্তু সমস্ত কিছু আপনার ভালো করছে, হয় ফুল ফুটছে, নয় আপনার শুভ, যেই সব গাছগুলোর নাম বলেছি সেই ভালো ভালো গাছ রয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে, তুলসী রয়েছে, হ্যাঁ, অ্যালোভেরা রয়েছে, আরও বিভিন্ন যে গাছগুলো আমি বলেছি, ওইসব গাছের নিচে দেবেন না। আপনি দিতে পারেন হচ্ছে ওই বাবলা গাছের নিচে, তারপরে ধুতরা গাছের নিচে এটা দেবেন, কাঁটাযুক্ত গাছের নিচে আপনি এটা দিতে পারবেন। তাহলে কি হচ্ছে, আপনার কিছু হচ্ছে না। অসত্য গাছের নিচেও দেবেন না, অসত্য গাছে বিভিন্ন কাজ করা হয়, তাই জন্য সেখানে খারাপ জিনিসটা ফেললে আপনার মধ্যে ভালো জিনিস আসবে না। আপনাকে যেগুলো বললাম সেগুলো, নালে বাড়ি থেকে দূরে কোনো মাটির মধ্যে ফেলে দিয়ে আসবেন, মাটি, হ্যাঁ, ফেলে দিয়ে আসবেন। এটা আপনি কি করবেন, শনিবার করবেন, মঙ্গলবার করবেন, প্রত্যেক সপ্তাহে শনিবার করবেন, মঙ্গলবার করবেন। এবারে বলবেন, দিদি, আমি জানি কমেন্টে কি বলবেন, দিদি বা ম্যাডাম আমি কদিন করব, এটা কদিন করব। এখন আমি তখন বলতে বাধ্য হই, যেগুলো আমি বলি না বলতে তখন বাধ্য হই, হয় 21 দিন করবেন, নয় 45 ডেজ, নাহলে 43 ডেজ করবেন। এটা যারা পারবেন না তারা 45 ডেজই করবেন।
মানে সপ্তাহে 2 দিন করে গুনে রাখবেন খাতায়, এরকম দাগ দিয়ে রাখবেন, ডেট দিয়ে রাখবেন, তাহলে আপনি 45 ডেজ করতে পারছেন। যারা জিজ্ঞেস করেন তাদের জন্য বলছি, আর যারা জিজ্ঞেস করেন না তারা করেই যাবেন এটা। এটা যদি করে যান, কারণ এগুলো ম্যাজিক বলছি না, ম্যাজিক নয় তো, সুতরাং ম্যাজিকের মতন এখানে যে কাজ হবে এটা কিন্তু কোনো কথা নেই যে একটা ম্যাজিক হয়ে গেল। কিছুক্ষণ ম্যাজিকটা দেখলাম, ম্যাজিকটা দেখে শেষ হয়ে গেল, ব্যাস, তারপরে মনে রাখলাম কিছুদিন। এটা ম্যাজিক নয়, এটা হচ্ছে টোটকা বা রেমেডি। এগুলো হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। আপনি ঋণগ্রস্ত আছেন, অনেকের কাছে ঋণ নিয়ে আছেন, তার মানে এটা খুব কঠিন ব্যাপার। আপনি গরিব আছেন, আপনাকে ধনী হতে গেলে আপনাকে কর্ম করতে হবে, সেটা কিন্তু অবশ্যই করতে হবে। রেমেডি করা মানে কর্ম করা, রেমেডি করা মানে পড়াশোনা করা, বিয়ের রেমেডি করা মানে বিয়ের যোগাযোগ স্থাপন করা, এই রকম। তা এটা দিয়ে কিন্তু ওগুলো হচ্ছে না। এটা দিয়ে আপনি আপনার মনোবাসনা যেটা বলবেন সেটা ঘরে সবাই মিলেও বলতে পারেন, এক একজন করে বলবেন, এটা জল অ্যাবজর্ব করে নেয়। সুতরাং এইভাবে ঘরটাকে রাখবেন। ঘর তামার হতে হবে, পিতলের হতে হবে। ঘরটা কিভাবে বসাবেন সেটা বলে দিলাম। এটা করবেন, করার ফলে আপনি দেখবেন আপনি মনে বিশ্বাস নিয়ে করবেন। আমি জীবনে বিশ্বাস নিয়ে, আমি যেইভাবে অসুস্থ, লোকে আমাকে অনেক রকম বলে, এই সুন্দর সেই সুন্দর, আসলে তা নয়। আমি যেই রেমেডি করি, আমার যেরকম মানসিকতা, আমার যার যেরকম মানসিকতা, তার সেই মানসিকতা তার মুখে, চোখে, অঙ্গ ভঙ্গিতে সমস্ত কিছু ফুটে ওঠে। এই হচ্ছে কথা। তা একটা খারাপ লোককেও দেখতে ভালো লাগে, সেটা হচ্ছে আমি। কারণ মানসিকতা যদি ঠিক রাখা যায় সেটা ঠিক রাখবেন। আর এইভাবে যদি ঘরটা আপনি স্থাপন করেন, তাহলে হচ্ছে কি হচ্ছে, আপনি ওইভাবে যদি করে যান প্রতিদিন, 45 দিন না, 45 দিনেরটা বলেছি, প্রতিদিন যদি আপনি করে যান, প্রতিদিন মানে শনি মঙ্গলবার যদি আপনি করে যান, তাহলে এই জল আর ঈশ্বর আর ইউনিভার্স আপনার ভাগ্য বদলাতে বাধ্য। সঙ্গে মেন হচ্ছে আপনার কর্ম। কেমন লাগলো ভিডিওটা? পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন।